রাস্তার কাজ শেষ হয়েছে মাত্র 3 দিন হলো, অথচ এখনই উঠে যাচ্ছে পাথর। জয়পুরহাটের পাঁচবিবি থেকে ডুগডুগি আঞ্চলিক সড়কের প্রায় 2 কিলোমিটার সংস্কারে ব্যয় হয়েছে 48 লাখ টাকা, কিন্তু এর বেশিরভাগই লুটপাট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গাড়ি আনলাম যে এই রাস্তা তো এটা হবে না, চুপ করে থাকো, তোমরা বলার কি? সাধারণত মানুষ তোমরা বলার কি? আমরা বলার যদি কেউ না এলাকায় আসে আমরা তো কাজের কথা বলতেই পারি, স্বাভাবিক ব্যাপার। আমার জীবনে আমি এই ধরনের কাজ দেখি নাই কোথাও। এখানে পাথর উঠে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম দেখেন আপনারা শতকরা 80টা পাথরই উঠে যাবে। প্রতিদিন এই সড়কে চলাচলকারী ভ্যান, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকরা বলছেন সড়কটি সংস্কারে তাদের লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। নতুন রাস্তার পাথর উঠে যাওয়ায় পথ চলতে ঝাঁকুনি বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, কুচি পাথর আলগা হয়ে যাওয়ায় সাইকেল, রিকশা সহ ছোট যানবাহনের টায়ার কেটে যাচ্ছে প্রতিনিয়ত। এতে দরিদ্র ভ্যান চালক যা আয় করছেন তার বেশিরভাগই চলে যাচ্ছে টায়ার পরিবর্তন করতে। মাল মেডিসিন কম দিয়েছে, দেওয়া খালি কোনো রকমে করে গেছে, হ্যাঁ খালি উঠে যাচ্ছে। কয়দিনে কাজটা করছে? 2 দিনে শেষ করে দিয়েছে। সড়ক সংস্কারের পর থেকে এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করলেও কোনো সদুত্তর নেই। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে টেকসই রাস্তা নির্মাণ করার দাবি তাদের। ক্ষতি হচ্ছে এটা তো আমরা নিজে প্রমাণ। যারা কাজ করতেছে, যেগুলা ঠিকাদারেরা এই রেলজিডির কাজগুলো নিছে, যেভাবে কাজ করেছে এই কাজগুলো তো একদম তো মনোমতো হয় নাই, এবং এই কাজগুলো তো করছে মানে দুর্নীতির শীর্ষ স্থানে এরা দখল করে আছে। কিন্তু বাংলাদেশে কোনো দুর্নীতিবাদদের বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। এই যে রাস্তাঘাটগুলো যেভাবে করছে এটা দেখে তো মনে করেন জনগণেরা প্রত্যেকটা লোকেরা খুব মানে ক্ষিপ্ত। ভুইয়া কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কের কাজ করেছে। নিম্নমানের কাজের প্রসঙ্গে জয়পুরহাট সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মেহেদি হাসান বলছেন, এই কাজে 15 থেকে 20% পাথর উঠে যাবে, এটি স্বাভাবিক। তারপরেও অভিযোগ প্রমাণ হলে আবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে মেরামত করিয়ে নেওয়া যাবে। এটা মূলত একটা লো কস্ট রিপেয়ারিং কাজ, যে কাজটা আমরা একটা সড়ককে স্বল্প সময়ের মধ্যে একটা ট্রিটমেন্ট করতে পারি, সেটা সিঙ্গেল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট নামে পরিচিত, এসবিএসটি। এটার যখন কাজ হয় তখন 15 থেকে 20% পাথর নর্মালি দেওয়ার পরে, স্প্রেড করার পরে চলে যায়, এবং এটার স্ট্যাবিলিটি হইতে, অর্থাৎ কুলিং পিরিয়ড থাকে হলো 3 দিন, 4 দিন, 5 দিন একটা কুলিং পিরিয়ড থাকে। এই পিরিয়ডের মধ্যে হয়তো 2-4টা পাথর এদিক ওদিক সরে যাবে। তারপর যদি কোনো সমস্যা থাকে, এরপরেও যদি দেখি আমাদের সেখানে কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমরা সংশ্লিষ্ট ঠিকাদার দিয়ে রিপেয়ার করে আবার মানে এই স্পেসিফিকেশনে আমরা নিয়ে আসবো। সড়ক বিভাগ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চাইলে নাম ছাড়া আর কোনো তথ্য পাওয়া যায়নি।